আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি জটিল সংখ্যা এর আগের ক্লাসে জটিল সংখ্যার প্রাথমিক ধারণায় কথা বলছিলাম। আজকে তোমাদের জটিল সংখ্যার নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব এবং কিছু ধারণা দিব যে জটিল সংখ্যার আয়ের বিভিন্ন প্রকারের মান নিয়ে এবং তার সাথে মডুলাস আর্গুমেন্ট এই বিষয় নিয়ে তোমাদের আজকে বেসিক ক্লাসটি নিব। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি আয়ের মান নিয়ে কথা বলছিলাম যে আমি পূর্বের ক্লাসে বলছিলাম যে আয়ের মান যিনি আবিষ্কার করেন দুইজন গণিত ব্যক্তি, তিনি হচ্ছে রেনে দেকার্তে এবং আর হচ্ছে ওয়েলার। তিনি আয়ের মানটাকে একটা যেমন প্রতীক বের করেন এবং আয়ের মান বের করেন, আয় সমান √-1। আর আরেকটি কথা হচ্ছে জটিল সংখ্যা যদি আবিষ্কার না হতো, জটিল সংখ্যা আমাদের বাস্তব জীবনে কি ভূমিকা পালন করে এর জন্য একটি কথা বলি। জটিল সংখ্যা যদি আবিষ্কার না হতো তাহলে আমরা কিন্তু রেডিও, মোবাইল বা টেলিভিশনে আমরা কিন্তু শব্দ শুনতে পারতাম না, মোবাইলে কথা বলতে পারতাম না। এর কিন্তু মূল সূত্র কিন্তু জটিল সংখ্যার যে সূত্র দিয়ে কিন্তু আমাদের যে মোবাইল ফোনে যে আমরা কথা শুনি, তারপর আমরা টেলিফোনে কথা শুনি এবং টেলিভিশনে কথা শুনি, এইগুলো কিন্তু গণিতের এই জটিল সংখ্যার এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই জন্য আমরা বলি যে গণিত আমাদের বাস্তব জীবনে কী কাজে লাগে। আমি একটা বললাম যে জটিল সংখ্যা আবিষ্কারের কারণেই কিন্তু আমরা রেডিওতে শব্দ শুনতে পাই বা মোবাইলে কথা বলতে পারি বা শুনতে পারি এবং টেলিভিশনেও কিন্তু শব্দ শুনতে পারি, শুধু জটিল সংখ্যার আবিষ্কার হওয়ার কারণে। এটি না হলে কিন্তু আমরা কিন্তু সেগুলো শুনতে পারতাম না। আচ্ছা, আয়ের মান হচ্ছে I=√1। তাহলে আমি এখানে লিখতে পারি যে I² লেখা যায় কি -1। তাহলে আমরা লিখতে পারি যেমন I³ তাহলে I³ এর মান হচ্ছে আমরা লিখতে পারি তাহলে I² × I। তাহলে I² মান হচ্ছে -1 আর ইনটু হচ্ছে I, তাহলে সর্বসাকল্য হচ্ছে -I। তাহলে I⁴ কি হতে পারে যে I² × I²। তাহলে I² মান হচ্ছে -1, এর মান হচ্ছে -1, সর্বসাকল্য কি হবে +1। এরপর আমরা লিখতে পারি এরপর ধারাবাহিকভাবে I⁴ লিখতে পারি যে I⁴ × I। I⁴ এর মান হচ্ছে +1 ইনটু হচ্ছে I, সর্বসাকল্য হবে I হবে। এরকম I⁶ আমরা লিখতে পারি যে I⁴ × I², অর্থাৎ I⁴ এর মান হচ্ছে আমরা জানি +1 আর I² এর মান হচ্ছে আমরা পাইছি -1, সর্বসাকল্য হচ্ছে -1। এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটি আয়ের মানটা কিন্তু ভিন্নভাবে বের হয়ে আসছে। যেমন আয়ের মান হচ্ছে √1, এরপর আসছে I² -1, I³ এর মান হচ্ছে -I, I⁴ +1, I⁵ এর মান হচ্ছে I, এরপর I⁶ এর মান হচ্ছে -1। এখানে দেখা যাচ্ছে যে মনে হয় যে এই মানটা এরকম না হয়ে I জাতীয় একটা কিছু হবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন মান প্রকাশ করছে। এই জন্য আমরা আয়ের বিভিন্ন মান নিয়ে কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী আলোচনা হবে মডুলাস আর্গুমেন্ট নিয়ে কথা বলবো। এখানে আমি একটা স্থানাঙ্ক লিখে রেখেছি, দেখো এখানে আমাদের যদি একটি সমতলে অবস্থিত এখানে আমাদের x অক্ষের উপর p একটি বিন্দু নিয়েছি, এরপরে এখানে যদি আমি o দিই তাহলে OP হয়ে গেল। তাহলে OP এখানে যদি আমি আরেকটা মান দিই m দিই তাহলে OPM একটি কি হলো সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজে একটি কোণ সমকোণ থাকে, আর বাদ বাকি আমাদের পিথাগোরাস সূত্র সাহায্যে যে আমরা লিখতে পারি যে চিত্র অনুযায়ী, এখানে আমাদের যদি আমি বলতে পারি চিত্রে অনুযায়ী বা চিত্রে লিখতে পারি যে পিথাগোরাসের যে উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি কি OP² অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখতে পারি OM² প্লাস PM²। এখন দেখো তাহলে OP এর মান কত ধরেছি হচ্ছে r, তাহলে হবে r²। তাহলে OM আমাদের দূরত্ব কত ভূমির দিকে, তাহলে x দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি x² প্লাস আর p এর মানে লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমাদের y মানে কোটির দিকে। আচ্ছা, কোটির দিকে তাহলে আমাদের হবে y²। তাহলে আমি সর্বসাকল্যে r এর মান পাবো হচ্ছে x² প্লাস y² তার উপরে রুট। তাহলে কিন্তু আমরা একটা জিনিস পেলাম যে r √x² প্লাস y²। এখানে আমরা মডুলাস এটাকে আমরা যদি লিখতে পারি যে এই r এর পরিবর্তে আমি যদি এটাকে আমি z দিয়ে লিখি, মডুলাস শব্দটা আসলো, তো মডুলাস অফ z লিখতে পারি x² প্লাস y² তার √1। এখন প্রশ্ন হলো যে মডুলাসটা কি, এর একটা সংজ্ঞা আজকে তোমাদের দিচ্ছি যে মডুলাস হচ্ছে
দেখো মডুলাস সেট ইকুয়াল টু রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এখানে যদি আমি মূল বিন্দু ধরি 0 0 পয়েন্টটাকে আমরা ধরি, তাহলে মডুলাসের সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে একটা দূরত্বের সংখ্যা চলে আসছে, অর্থাৎ মডুলাসের মূল বিন্দু থেকে এক্স এবং ওয়াই অক্ষের দূরত্ব, মূল বিন্দু থেকে এক্স এবং ওয়াই অক্ষের দূরত্বকে মডুলাস বলা হয়। তাহলে মডুলাসের সংখ্যা তোমরা জেনে নিলাম যে মডুলাসটা হচ্ছে কি মূল বিন্দু থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষের দূরত্বকে মডুলাস বলা হয়। এখন আসলে আমাদের মডুলাসের পর আসছে আর্গুমেন্ট। এরপর কি আসবে স্যার? এরপর আসবে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা আমরা কথা বলি, যেমন এখানে একটা কথা আছে x ইকুয়াল টু r cos থিটা হলো কিভাবে, y ইকুয়াল টু r sin থিটা কিভাবে হলো। x ইকুয়াল টু r cos থিটা আমি যদি বলি, তাহলে যখন x এর দিকে যাচ্ছে তখন এটা কি মানে ভূমির দিকে যাচ্ছে, তাহলে ভূমি, তাহলে এখানে আমাদের এটা পুরোপুরি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে যদি আমাদের ভূমি হয়, এটা কি হলো ভূমি। আর তাহলে ভূমি আর সাথে আমাদের সম্পর্ক বলছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আসতেছে কি আর কেন আসলো? কারণ আর হলো আমাদের অতিভুজের সম্পর্ক, তাহলে ভূমি বাই অতিভুজ cos থিটা। এরপর আসতেছে y ইকুয়াল টু r sin থিটা হলো কেন? y ইকুয়াল টু r sin থিটা হলো যে yটা কোন কি দিকে যাচ্ছে, yটা হচ্ছে আমাদের কোটির দিকে যাচ্ছে। কোটি মানে এক প্রকারের লম্ব, তাহলে কোটি হচ্ছে আমাদের লম্ব বাই কি আর এর সাথে সম্পর্ক, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে sin থিটা, লম্ব অতিভুজটা কি sin থিটা। এরপরে এখানে আমরা লিখে রাখছি x স্কয়ার প্লাস এটার মডুলাসের মান। আর এটাকে আমি যদি এটা বড় করি তাহলে কিন্তু আমার কিন্তু চলে আসবে r স্কয়ার ইকুয়াল টু রুট অফ x প্লাস y স্কয়ার, কারণ আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos থিটা দিলে 1, এইভাবে আমরা পাবো সর্বসাকল্যে r ইকুয়াল টু রুট অফ x প্লাস y স্কয়ার। এখন আমাদের দেখো থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু আমাদের এখানে কথা আছে যে tan ইনভার্স মডুলাস y বাই x। এটা কেন হলো এর একটা ব্যাখ্যা আছে যে থিটার সমান tan ইনভার্স হলো কেন, cos আসতে পারতো, sin আসতে পারতো, cot আসতে পারতো। এখন আমরা তার ব্যাখ্যা বলতেছি। এখন tan ইনভার্স y বাই x হলো আমরা বলি, তাহলে yটা হচ্ছে কোটির দিকে, yটা কি স্যার? yটা হচ্ছে কোটির দিকে, কোটিটা মানে এক প্রকার লম্ব, কোটি মানে লম্ব, তাহলে লম্ব আর x হচ্ছে ভূমির দিকে। তাহলে এটাকে আমি যদি মনে করি লম্ব আর নিচে হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে মডুলাসের মান আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার আসলো, মডুলাসের সংজ্ঞা, এবং সেই সাথে আর্গুমেন্ট থিটার সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x হলো কেন সেটা কিন্তু ব্যাখ্যা। আমি আবার একটু রিপিট করি, tan ইনভার্স আসছে ইচ্ছা মতো না, এটা মুখস্থ না, এটা আসছে আমাদের কি আমাদের সেই চিত্র অনুযায়ী, যেমন লম্ব আর ডিভাইডেড হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা। এইভাবে আমরা সুন্দর করে এই মডুলাস এবং আর্গুমেন্টের সূত্র ব্যবহার করে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এই সূত্র দিয়ে তোমরা ম্যাক্সিমাম মডুলাস এবং আর্গুমেন্টের যতগুলো অঙ্ক আছে তোমরা অবশ্যই করতে পারবে। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।